কুমিল্লার বিখ্যাত রসমালাই গত ১৩ থেকে ১৪ বছর থেকে টানা একই রেসিপিতে আমি এই রসমালাইটা তৈরি করছি এবং যত বাড়ি এই রসমালাইটা খেয়েছে সবাই অনেক অনেক বেশি প্রশংসা করেছে। বলতে পারেন এটা আমার হাতের করা সবথেকে বেস্ট রেসিপি। আজকে সেই অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ২ লিটার দুধ জালে বসিয়ে দিলাম, আর এইদিকে আমি হাফ কাপ ভিনেগারের সাথে প্রায় ৩ কাপ পানি মিশিয়ে একটা লিকুইড তৈরি করে রেখেছি। দুধটা যখন ফুটে উঠবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচ বন্ধ করে দিয়ে অল্প অল্প করে ভিনেগারের পানি দিচ্ছি, আর ভিনেগার দেওয়ার সাথে সাথে দেখবেন দুধটা ছানা কেটে যাচ্ছে, মানে দুধগুলো আলগা হয়ে যাচ্ছে আর পানি আলগা হয়ে যাচ্ছে। আর পানির রংটা যখন এরকম সবুজ আবাদ হয়ে যাবে তখন ছানাটাকে আমরা ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর ছানাটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেন ভিনেগারের কোনো গন্ধ ছানাতে না থাকে। এরপর এরকম একটা সুতির সাদা কাপড়ে ছানাটাকে আমি পানিটা ছেঁকে নিচ্ছি। এরপর আরও ভালোভাবে পানিটা যেন ঝরে যায় ছানা থেকে, এই জন্য গিট্টু দিয়ে এভাবে ঝুলিয়ে রাখবো ছানাটাকে প্রায় ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা পর দেখুন ছানাটা একদম পানি ঝরে গিয়ে ছানাটা একদম ঝরঝরা হয়েছে। আমি প্রায় ২ লিটার দুধে এখানে প্রায় ১.৫ কাপের মতো ছানা হয়েছে। ছানার সাথে আমি হাফ টেবিল স্পুন চিনি এবং হাফ টেবিল স্পুন ময়দা দিয়ে ছানাটাকে ভালোভাবে মথে নিচ্ছি। মধ্যে যখন এরকম গোল্লা বানালে কোনো ক্র্যাক থাকবে না, তখন বুঝতে হবে ছানাটা মথা হয়ে গিয়েছে। এরপর আমি এভাবে ডিভাইড করে নিয়ে প্রতিটা মিষ্টিকে বানিয়ে নিচ্ছি। আমি গোল এরকম চ্যাপটা করে বানাচ্ছি, যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। চিনিটা দিয়েছি যেন ছানার মধ্যে একটি মিষ্টি ভাব আসে, আর ময়দাটা দিয়েছি ছানার মধ্যে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা যেন এই ময়দাটা শুষে নেয়। মিষ্টিগুলো বানানো হয়ে গেলে এখন মিষ্টিটা শিরায় দেওয়ার পালা, আর এই জন্য আমি একটা ছড়ানো পাত্র নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ চিনির সাথে ২টো এলাচিও দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা স্মেল বের হবে। আর দিয়ে দিচ্ছি ৬ কাপ পানি। পানির পরিমাপটা এরকম দিয়েছি ১ কাপ চিনির জন্য ৪ কাপ পানি। সেই অনুপাতে আপনারা চিনির পরিমাণ এবং পানির পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু ১.৫ কাপ নিয়েছি তাই আমি ৬ কাপ পানি দিলাম। আর পানির মধ্যে যখন এরকম নিচ থেকে বুদবুদ উঠা শুরু করবে তখনই কিন্তু সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো মিষ্টি একই সাথে দিতে, এতে করে হবে কি সবগুলো মিষ্টি একই সাথে রান্না হবে। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে হাই আঁচে রান্না করব প্রথমে ৫ মিনিট। প্রথম ৫ মিনিট চুলার আঁচ হাই থাকবে। ৫ মিনিট পর চুলার আঁচ আমি কমিয়ে মিডিয়াম লোতে করে দিব এবং মিডিয়াম লোতে এই মিষ্টি রান্না করব আরও ১৫ মিনিট। এই ১৫ মিনিটে কিন্তু ঢাকনা খোলা যাবে না। ১৫ মিনিট পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম সাইজে ডাবল হয়ে গিয়েছে এবং সবগুলো মিষ্টি পারফেক্টলি কিন্তু কুক হয়ে গিয়েছে। আমি হাতলটা ধরে এভাবে মিষ্টিটাকে নাড়িয়ে আরও ৫ মিনিট মিডিয়াম লো আছে মিষ্টিটাকে রান্না করব। আর ৫ মিনিট রান্না করার পর কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমাদের রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন এই মিষ্টিগুলো এভাবে আপনি একটা জালিযুক্ত চামচের সাহায্যে শিরা থেকে উঠিয়ে নিচ্ছে। চেষ্টা করবেন যথাসম্ভবভাবে ভালোভাবে শিরা থেকে ঝরিয়ে এভাবে একটা বাটিতে মিষ্টিগুলোকে উঠিয়ে নিতে। আর শিরার পানিটা কিন্তু আপনারা ফেলে দিবেন না, যে কোনো মিষ্টি তৈরিতে হালুয়া তৈরিতে এই পানিটা ব্যবহার করতে পারেন। এখন আমি রসমালাইয়ের শিরাটা তৈরি করে নেব, আর এই জন্য আমি এখানে ১০-১২টা কাজু বাদাম এবং 10-12টা কাঠবাদাম দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি ১ কাপ দুধগুলো দিয়ে এভাবে বাদামগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন পানিটা দিয়ে এভাবে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের কালারটা যখন এরকম সুন্দর গোল্ডেন হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি ১ কাপ দুধ। আর দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, চিন্তা করবেন না, এগুলো পরবর্তীতে গলে যাবে। ক্যারামেলটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সেই যে বাদাম এবং দুধ মিক্স করে রেখেছিলাম, সেই বাদাম মিক্স করা দুধ। আরও দিয়ে দিচ্ছি ১ কাপ এভাপোরেটেড মিল্ক। আপনাদের কাছে এভাপোরেটেড মিল্ক না থাকলে ২ কাপ দুধকে ঘন করে ১ কাপ করে নিলে কিন্তু এভাপোরেটেড মিল্কের সাবস্টিটিউট হয়ে যাবে। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। এখন এই সবগুলোকে ভালোভাবে মিক্স করে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু বাদাম এবং কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে দুধটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে। এরপরে আমরা এই দুধটা ফুটে উঠলে সরাসরি মিষ্টির উপরে দুধটাকে ঢেলে দিচ্ছি। খেয়াল রাখবেন যখন মিষ্টি এবং দুধটা মিক্স করবেন মিষ্টিটা যেন কুসুম গরম থাকে আর দুধটা যেন একদম ফুটন্ত গরম থাকে। এরপর আমি এভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলোকে নেড়ে মিশিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য প্রায় ৩ থেকে ৪ ঘন্টা। এই ৩ থেকে ৪ ঘন্টায় কিন্তু মিষ্টিগুলো একদম রসগুলো শুষে নিয়েছে। আর দেখুন কত সুন্দরভাবে আমাদের রসমালাইগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। এত বছর থেকে এই রেসিপিতে রসমালাই বানিয়ে যেহেতু আমি ফেল হইনি, আশা করছি আপনারাও ফেল হবেন না, আর সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। কেমন লাগলো আজকের আমার এই রসমালাই রেসিপি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও কোনো রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।